হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আজকে কোনো পারপাস নেই, আজকে বাস এমনি একটা ভিডিও বানালাম বিকজ আমি না খুব সুন্দর ফুল কিনেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি মারাত্মক ফ্রেশ ফ্লাওয়ার ভালোবাসি, আর সবসময় কেনা হয়ে ওঠে না বা সবসময় ও আনে না। তো এই যে আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিলাম এই ফুলগুলো শেয়ার করবো বলে, আমার এত ভালো লেগেছে। আজকে ফ্রাইডে, আজকে সকালবেলাতে উঠেছিলাম আমি প্রায় 5:30টার সময়তে। দেন সমস্ত খাবার দাবার বানানো থেকে আরম্ভ করে পুজো পার্বণ এভরিথিং করে চান টান করে গেছিলাম কুটিঘাটে। আমার বেস্ট প্লেস কুটিঘাট, বিকজ আমি ওখানে এভরিডে মর্নিং ওয়াকে যাই, আর ওখানে না খুব শান্তি লাগে। চুপচাপ গঙ্গার ধারে অ্যাটলিস্ট আমি আধ ঘন্টা তো বসি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বসি। মানে এখান থেকে পুরো ওয়াক করে যাই ওখানে অবধি, 5,500 স্টেপস কমপ্লিট করে দেন ওখানে একটু রেস্ট নেওয়ার জন্য আমি বসি। অ্যাটলিস্ট 20 থেকে 40 মিনিটের বেশি আমি বসি ওখানে, বসে থাকি চুপ করে, এত ভালো লাগে। আর গঙ্গার একটা খুব সুন্দর হাওয়া দেয়। যদি আজকে অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 10:30 প্রায়। তো আসার পথে আজকে ফুলগুলো দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি কালকেও দেখেছি আমি, কিন্তু কালকে আমি অ্যাকচুয়ালি সবসময় তো টাকা পয়সা ওরকমভাবে ক্যারি করি না। আর যারা ছোট ছোট ফুলের যারা বিক্রেতা হয়, মানে একদম ছোট ছোট, তাদের কাছে কিউআর কোড থাকে না। আর যার থেকে এটা নিয়েছি সে অনেক বয়স্ক, তো সেই কারণে আমি আজকে ভেবেছিলাম, আজকে অ্যাকচুয়ালি হঠাৎ করে ইচ্ছা গেল কি দেখে এত ভালো লাগছে, আমি নিয়েই ছাড়বো আজকে আমি। তো আমি ওখান থেকে আমি অটো ধরি, সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে অটো ধরে দেন আসি। তো ওটা সামনেই না বিক্রি হচ্ছিল, তা আমি আর লোভ সামলাতে পারিনি। কাটাগুলো অ্যাকচুয়ালি কাটাইনি আমি, না সবকিছু ঘরে এসে আমি এভরিথিং করি। গোলাপটা সাইজ দেখো, আমার ভাই গোলাপের সাথে আলাদাই প্রেম আছে, আলাদাই প্রেম। এই বাঞ্চটা নিলাম, তো বেশি নেয়নি, এটা নিল হচ্ছে কত নিল, 60 বলেছিল, 50 টাকা দিয়েছি আমি। কত রকমের কালার না, আমি না এখানে একটা একটু খারাপ হয়ে গেছে, ঠিক আছে চলবে। মানে ভাই ফ্রেশ ফ্লাওয়ার দেখে না আমার মুখে ভাই আলাদাই খুশি হয়ে যায়, মানে আমার মন ভাই আলাদাই নাচতে থাকে। তো আমার মুখ চোখের দশাই খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এতটা যাই আসি না, পুরো মানে গরমে ঘামে পুরো মুখ চোখের দশাই চেঞ্জ হয়ে যায় আমার। তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে, আমার এত ভালো লেগেছে না দেখে। যাই হোক, এটা আর হচ্ছে এই ফুলগুলো নিয়েছিলাম, এগুলো বোধহয় 10 টাকা করে পিস নিল। আমি এখানে ফুলের দাম মানে করছি না, মানে জাস্ট বলছি ভাই ফ্রেশ ফ্লাওয়ার আলাদাই হয়। আর এটা দেখো, মানে প্রেমে না পড়ে থাকতেই পারবো না আমি। কি সুইট দেখতে না। আমি রোজগুলো ফার্স্টে ওটা চোখে পড়েছে, তারপর রোজগুলো দেখি না, আমার মনে হচ্ছিল পুরো বালতিটা উঠিনি, কিন্তু দুর্ভাগ্য মানে আমার কাছে অত ছিল না ক্যাশ, আমি দুটোই নিতে পেরেছি। 10 রুপিস ইচ ওনার কাছে ছিল, প্রায় হবে 20-25টার উপরে ছিল। এরকম বড় বড় ফ্লাওয়ার ছিল, মানে মুখে জল চলে আসছে দেখে। মোটামুটি আমাকে যারা চেনো, মানে পার্সোনালি যারা জানো, তো জানো হাউ মাচ আই লাভ রোজ। আমি পুরো রোজের পেছনে পাগল থাকি সবসময়তে। আমার চুলের হাল খারাপ হয়ে গেছে, সিরিয়াসলি আমি রোজের পিছনে পাগল। মানে ধরো কোনো স্টোরে গেলাম, সেখানে আমি এত বক বক করছি, আমি এটাকে ঠিক করবো কখন জানি না। আমার বলতে শুরু করলে না ইচ্ছে করে না থাম, তোমার এত প্রিয় এগুলো। ঠিক আছে, মানে যে কোনো স্টোরে যাই, রোজ রিলেটেড যেটাই থাকবে আমি সবার আগে সেটাতে হাত দেবো। সে ফ্রেগ্রেন্স হোক, সে বেড কভার হোক, সে বালিশের ওয়ার হোক, শাড়ি হোক, স্যুট কুর্তি, জবিয়ে, মানে কিছু ছাড়বো না। আমি রোজ ফ্রেগ্রেন্সের থাকলে আমি সবার আগে সেটা ধরবো। সে বডি ওয়াশ থেকে আরম্ভ করে বাসন মাজার সাবান অব্দি। না মানে বাসন মাজার সাবানে যদিও এই ফ্লেভার হয় না, জাস্ট বলছি মানে হাউ মাচ আই লাভ রোজ। ইভেন আমার সমস্ত বন্ধু বান্ধবদের বলা আছে, ভাই আমি ঠকে গেলে আমাকে গোলাপের বিছানায় নিয়ে যাবি, রজনীগন্ধা ফুলের বিছানায় না। মানে আমার এটা অব্দি বলা আছে সবাইকে, ভাঁড় বকছি। আর এটা কাকু ফ্রি দিয়েছে, একটা ছোট্ট ডালিয়া, বিকজ আমি কাকুকে বললাম যে কাকু একটা অন্তত দাও,
তো বলছে দেখো এটা পছন্দ হয়েছে, হ্যাঁ তুমি ফ্রিতে যা দেবে আমি তাই নিয়ে নেবো। তো এটা নিয়ে নিয়েছি আমি, আমার খুব ভালো লেগেছে এটা। তো চলো এটাকে অ্যাসেম্বলি করি। আমার কাছে না কোনো টাব বাগেরা নেই, মানে বড় ভাস যে থাকে পুরো ক্লিয়ার গ্লাসের ওরকম কিছু নেই। তো আমি ভাবলাম আমার কাছে একটা বার্নি আছে, তো এটার মধ্যে অ্যাসেম্বল করবো, ভালোই লাগবে। এটা অবভিয়াসলি কেটে আমি ছোট ছোট করে নেবো যাতে এটার মধ্যে হয়ে যায়। এটা কাটতেই কেমন লাগছে, যদিও আবার মায়াপুরের ব্লগ আসতে চলছে, কারণ আমরা যাচ্ছি কালকে ভোর 5টায়। মোটামুটি জানো সবাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার চ্যানেল মায়াপুরের ব্লগেই ভর্তি হয়ে যায়, বিকজ আমরা ওই জায়গাটাকে খুব ভালোবাসি আর আমরা প্রায় প্রতি মাসে যাই, আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা ওটা। তো হ্যাঁ, আহা নোংরা হচ্ছে, তো যাচ্ছি, তো ওটার রিলেটেডও ব্লগ আসবে, দেখো তোমরা অ্যান্ড একটু ভালোবাসা দিও, ঠিক আছে? আর এনি কাইন্ড অফ ইনফরমেশন মায়াপুর সম্পর্কে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি বলে দেবো যা জানতে চাও, কারণ ওখানে প্রতি কিউরিয়াস অনেক জনে আছে, মানে আমাকে কমেন্টে না জিজ্ঞেস করলেও আমাকে এতে জিজ্ঞেস করে করে আমার মাথা খারাপ করে যায়, মেসেজ করে করে খুলে যাচ্ছে, দূর করবো না, এসব ঝামেলা লাগে বর্তমানে। ওটা পড়িও শুধু স্টেপস, কতটা স্টেপ করছি আমি সেটা কমপ্লিট কতটা হচ্ছে সেটা দেখার জন্য অল টাইম পড়ে থাকি না বাবা, এসব আমার দ্বারা হবে না। কাল যাচ্ছি ফাইনালি আবার মায়াপুর। ভাই আমার আলাদাই এক্সাইটমেন্ট লাগে মায়াপুরে, বিকজ ওই জায়গাটা এত সুন্দর জায়গা, মানে আমি পার্সোনালি, যারা আমাকে চেনো তারা জানো, এই কুট কাচারি আমি ঠিক পছন্দ করি না, মানে আই হেট কুট কাচারি, ঠিক আছে? মানে আমার সামনে কেউ করলেও আমি ধমকাই, ঠিক আছে, যে বন্ধ করে সব। তো এইসব জায়গায় না এইসব জিনিসগুলো হয় না, কুট কাচারি, লোকে একটা কথা বলা বা যেটা ন্যাচারালি হয়ে থাকে অন্যান্য জায়গায়, ওই জায়গাটা পুরো পিসফুল জায়গা, মানে এত ভালো লাগে আমার ওই জায়গাটা। হয়তো এই কারণেই বেশি ভালো লাগে আমার, কারণ আমি এই ধরনের জিনিস ঠিক খুব একটা পছন্দ করি না। কি দারুণ লাগছে না? আমি 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 সিরিয়াসলি আমি রোজের প্রতি না এতটাই পাগল, মানে কিছু বলার নেই, আমি নিজেই কিছু বলতে পারবো না, আমি এতটাই পাগল এটার প্রতি। অ্যাকচুয়ালি প্রচুর কাঁটা আছে, ওই কারণে না ঢুকতে চাইছে না, আটকে যাচ্ছে। আমি স্টেমস গুলো ফেলি না, স্টেমস গুলো কাজে লাগে, মানে একটু ভালো লুক দেয় না, পাতা থাকলে একটু আরো ভালো লুক দেয়, মানে সব লাগে না, বাট কিছু কিছু তো লাগেই, যে এই ধরনের পাতাগুলো, স্টেমস গুলো খুব ভালো লাগে দেখতে, পুরো ভরাট লাগে, কি ভালো লাগছে, এটা হাওয়া ভালো, অনেক পাতা নিচে পড়ে গেছে। লাগছে না, মানে আমি নিজেও মানে করতে পারি না মাঝে মাঝে যে আমি এত পাগল ফ্রেশ ফ্লাওয়ারের পেছনে, সারাদিন এটাকেই দেখতে থাকবো। আচ্ছা এটার সাথে বরঞ্চ আরেকটা কিছু অ্যাড করে দিই, ওয়েট,
গ্লিটার এটা একটু অ্যাড করে দিই, দেখতে ভালো লাগবে। এই গ্লিটারটা আমি নেলের জন্য ইউজ করি। সি কি শাইন দেয় গ্লিটারটা। অ্যাকচুয়ালি ওপর থেকে দিলে খুব ভালো স্প্রিঙ্কল হয়। ও মাই গড, কি লাগছে দেখতে। আমি কেন এত রোজের প্রতি পাগল না আমি নিজেও জানি না। স্পেশালি রোজ, বাকি ফ্রেশ ফ্লাওয়ারের প্রতি তো আছি, স্পেশালি যেন রোজ আমাকে টানে পুরো। সব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি রেড কালার আমার সব থেকে ফেভারিট কালার, মানে এই ব্লাড রেডটা, যে কোনো টাইপ রেড না, তো আমার মনে হয় না আমাকে আরো টানে এই কারণে। তোমরা কিন্তু অবশ্যই মায়াপুরের ব্লগগুলো দেখো। অ্যাকচুয়ালি এবারেও আমি যে যাচ্ছি কয়েকটা ইনফরমেশন দেবো, কারণ আমরা একটা নতুন ওয়েতে যাচ্ছি। আমরা প্রতিবার কাটোয়া লোকালে যাই আমরা, বিকজ আমাদের বাড়ি থেকে কাটোয়া লোকালটা সব থেকে সুবিধে, কারণ হাওড়া থেকে কাটোয়া লোকাল ছাড়ে, আর আমার বাড়ি যেহেতু বাড়িতে, তো সে কারণে কি হয়, মানে আমরা আগের দিন ওখানেই চলে যাই, ঠিক আছে, দিয়ে ওখানেই থাকি। আমার বাড়ির থেকে স্টেশন গুনে 5 থেকে 6 মিনিট লাগে, তো আমরা ওই কারণে ওখান থেকে ট্রেন ধরি। আর কাটোয়া লোকাল হাওড়া থেকে ছাড়ে, ওর প্রত্যেকটা টাইমিং হয়, একটা থাকে 6টা না 5:30, 6টা এরকম একটা টাইম থাকে। আর এক্স্যাক্টলি আমি এখন মনে করতে পারছি না, ওইটাই আমরা ম্যাক্সিমাম টাইম ধরি। আর একটা থাকে হচ্ছে 8:30। আমি বাড়ির টাইমিং গুলো বলছি, আমি হাওড়ার টাইমিংটা ঠিক বলতে পারবো না, ভুলভাল ইনফরমেশন দিয়ে তো লাভ নেই, তো সে কারণে বাড়ির টাইমিং গুলো বলছি। একটা থাকে হচ্ছে 6:45, এক্স্যাক্টলি 6:45, একটা থাকে হচ্ছে 8:30, একটা থাকে হচ্ছে 11:30, ঠিক আছে। এই কটা কাটোয়া লোকাল থাকে, তো আমরা হচ্ছে এই কটাতেই যাই সব থেকে বেশি, তো সেই কারণে তোমাদেরকে আর কি জানিয়ে রাখলাম। কিন্তু এবারে যাচ্ছি একটা নিউ ওয়েতে, তো তোমাদের সাথে এভরিথিং শেয়ার করব, আর তোমরাও চাইলে ওরম ভাবে যেতে পারো, অবভিয়াসলি খুব মজা লাগবে। তো তোমাদের সাথে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার ভিডিওটা বলো কেমন লাগলো, আর এগুলো কেমন লাগলো, এটা কেমন লাগলো জানিও, ঠিক আছে। সি দেখানোই হলো না, এই যে চকচক করছে না। ওয়েট, আমার ফোন অ্যাকচুয়ালি অতটা লাইট পাচ্ছি না, আমার হাত থেকে পড়ে না যায়। আমি রেড রোজের পাগল হয়ে গেছি, পুরো পাগল আছি আমি এসব জিনিসে। চলো ভিডিওটা কেমন লাগলো অ্যাকচুয়ালি জানাবে তো অবশ্যই, তাছাড়া একটু কমেন্ট আর লাইক অ্যান্ড শেয়ার করো। এটা শেয়ার করার মতো কিছু নেই, বাট একটু কমেন্ট আর লাইক আর একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর এটা আমার নিউ চ্যানেল, আগেই বলেছি, তো অবশ্যই জানিও কেমন লাগছে। আর চেষ্টা টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড লাভ ইউ অল।